অনেকেই বলে থাকে লিখিত এবং ভাইবার মাধ্যমে সিলেক্ট করা হয়েছে, দুইটার সমন্বয়ে। এটা লেখাও আছে, এটা মেনে নেই, ঠিক আছে, লেখা আছে। কিন্তু আমাদের প্রশ্ন হইল আরেক জায়গায়, যে একটা বোর্ডে ৬০ জন পরীক্ষা নিয়ে ৬০ জনের মধ্যে ১৩ জন ১২ জন ৯ জন পাস করে, অধিকাংশগুলা ফেল করে। ৬০ জনের মধ্যে ৯ জন পাস করাইছে, ৫১ জন ফেল করাইছে, এবং ওই টিচার বাহিরে এসেও বলছে। যদি লিখিত এবং ভাইবা মিলে হইতো তাহলে দেখা যায় গড়ে সবার উপর দিয়ে যাইত। কিন্তু এমন অনেক আছে, কোনো কোনো বোর্ডে ৬০ জনে ৫ জন ফেল, বাকি সবাই পাস। কোনো কোনো বোর্ডে ৬০ জনে ১০ জন পাস, ৫০ জন ফেল। এখন যেই বোর্ডে ৬০ জন পাস ৫০ জন ফেল, ওই ৫০ জন সবার কি লিখিত খারাপ ছিল? আরেকটা বোর্ডে ৬০ জনের মধ্যে ৫৫ জন পাস করছে, ওই বোর্ড নির্দিষ্ট বোর্ড, তাহলে কি আপনি বোঝাতে চাইলেন ওই বোর্ডের ৫৫ জন সবাই লিখিত ভালো করছে? আপনি তো এই বুঝ দিতে পারেন না। হয় আপনি এগুলা কোথাও সমস্যা হয়েছে কিনা ওইটা দেখেন, না হয় আপনি লিখিতর রেজাল্টও পাবলিশ করেন। পাস করেছে তাদের যেমন একটা রেজাল্ট থাকবে, যারা ফেল করেছে তাদেরও একটা কার্ড তৈরি করে দেন। এখন অনলাইনের যুগ, নিবন্ধনে আপনি দেখাই দেন যে আপনি ফেল করেছেন, আপনার এই কারণে ফেল হয়েছে, আপনি লিখিত এত নাম্বার পেয়েছেন, ভাইভায় এত নাম্বার পেয়েছেন, গড়ে এত পেয়েছেন, এই জন্য ফেল। শুধু পাসের হিসাব দিবেন, ফেলের হিসাব দিবেন না। হ্যাঁ, যদি ওভারঅল হইতো তাহলে এটা আমরা বলতাম না, কিন্তু যখন নির্দিষ্ট বোর্ড আমরা জানি অমুক হুজুরের বোর্ডে এতজন ফেল করেছে, অমুক হুজুরের বোর্ডে এতজন ফেল করেছে, তিনি বাহিরে এসে বলে আমি এতজন ফেল করাইছি, তো ভাইবা বোর্ডে উনি বলতেছে আমি এতজন ফেল করাইছি, এটা কিভাবে তিনি বলতে পারে? এটার সাক্ষী বহু আলেম আছে। এজন্য কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা এটা দেখেন, না হয় এটার আপনার যারা ফেল করেছে তাদের রেজাল্ট আপনি দিয়ে দেন যে এই কারণে ফেল হয়েছে, তাহলে বিষয়গুলা ক্লিয়ার হয়ে যাবে। এবং ১৯তম থেকে যারা ভাইবা নিবে, কে ভাইবা নিবে, ভাইবার মানদণ্ড কি, কোথা থেকে প্রশ্ন করবে, বা ওভারঅল কোন বিষয়টাকে ফোকাস করবে, এই একটা রোডম্যাপ আপনাদের দিতে হবে। না হলে এক বোর্ডে হাসি খুশি, আরেক বোর্ডে কান্না, বিষয়গুলা দৃষ্টিকটু। অনেক বোর্ডের টিচাররা এক্সটার্নালরা খারাপ ব্যবহার করছে পর্যন্ত, কিন্তু অন্য অন্য জায়গায় আমরা এমন রেকর্ড দেখি না, শুধু এনটিআরসিতেই দেখতেছি। তো এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে বিষয়গুলা একটু বিবেচনায় নেবেন, যে ২-২.৫ বছর ৩ বছরের এই পরিশ্রমগুলাকে আপনি হুট করে ১ মিনিটে বাদ দিতে পারেন না, তাদেরকে অপমান করতে পারেন না। আপনাকে অবশ্যই ভাইবার একটা মানদণ্ড নিয়ে আসতে হবে, যেটার আলোকেই আপনাকে চলতে হবে। ধন্যবাদ।